বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সোশ্যাল মিডিয়ার দর্শক ওয়েব সিরিজ জনসাধারণের ভুল এবং সঠিক মাসালাসমূহ। এতে যে টপিক নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি তা হচ্ছে সিজদার মধ্যে করা ভুলসমূহ। দর্শক, নামাজের মধ্যে সিজদা একটি গুরুত্বপূর্ণ রুকন আর ফরজ। এই সিজদার ক্ষেত্রে যেগুলো প্রকাশ্যে করা হয় সেগুলো তো সাধারণ ভুল বলা হয়, কিন্তু অনেক সময় তো এইভাবে যে সিজদায় আদায় হয় না, যার কারণে নামাজের ফরজই রহিত হয়নি, নামাজের ফরজ আদায় হয়নি, কিংবা কখনো তাতে ওয়াজিবই ছুটে যায়, যে যার কারণে নামাজ মাকরুহে তাহরিমে আখ্যায়িত হয়। ভুলে যদি নামাজের কোনো ওয়াজিব ছুটে যায়, তো তখন সেই বিষয়টির সংশোধন সাহসিজদার মাধ্যমে হতে পারে। কিন্তু যদি কেউ জেনে বুঝে নামাজের মধ্যে ওয়াজিব ছেড়ে দেয়, তখন সাহসিজদার মাধ্যমে নয়, বরং সে নামাজ দ্বিতীয়বার পড়া সেটা ওয়াজিব হয়ে যায়। সিজদার ক্ষেত্রে যে বেসিক বিষয়গুলো আমাদের বুঝতে হবে, রাসূলে মুকাররম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাকে হুকুম দেওয়া হয়েছে যে আমাকে ৭টি হাড্ডির উপর সিজদা করতে। আর তার মধ্যে যেমন আমাদের কপাল, ২ হাত, ২ হাঁটু এবং পা, অর্থাৎ মূলত এই ৭টি অঙ্গ যা সিজদার মধ্যে জমিনের সাথে লেগে যায়। মনে রাখবেন দর্শকবৃন্দ, কপাল লেগে যাওয়া এই পদ্ধতিতে জমিনের মূলত কাঠিন্য অনুভব হবে। অধিক চাপের পরেও যেন শক্ত থাকে, সাথে নাকের শক্ত হাড্ডি এটা যেন জমিনের সাথে লেগে যায়। সিজদার ক্ষেত্রে এটা জরুরি হয়ে যায়। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র কপালের উপর সিজদা করে আর নাকের অংশ না লাগে, তো এতে নামাজের ওয়াজিব ছুটে যায়। আর কোনো ব্যক্তি যদি শুধু নাকের অংশ লাগায় আর কপাল না লাগায়, তো মূলত নামাজের সে সিজদার ক্ষেত্রে যে ফরজ ছিল সেটা ছেড়ে দিয়েছে, সেটা সে আদায় করেনি। তো আমাদের জমিনের উপরে কপাল এই পদ্ধতিতে লাগাতে হবে। জমিনের উপর হোক কার্পেট হোক, যে কোনো কাপড় হোক, অনেক সময় অনেক নরম আর ফোমের মতো বস্তু জমিনের উপর যদি বেছানো থাকে, তখন হুকুম আরও বেশি কঠিন হয়ে যায়। যে হুকুমে আরও বেশি দৃঢ়তা হয় কোন পদ্ধতিতে কপাল মাটিতে লাগাবেন, যে অধিক চাপার কারণেও সেটা যেন দেবে না যায়। এই জন্য উলামায়ে দ্বীন, ফোকাহে কিরাম এটা ইরশাদ করেন যে জমিনের উপর যখন আপনি নামাজ পড়ছেন, তো এত বেশি মোটা কার্পেট কিংবা নরম বস্তু হওয়া উচিত নয়, যেটা অনেক মোটা হবে, যা চাপার পরেও কঠিন থেকে যাবে আর সিজদার ক্ষেত্রে সেই কাঠিন্যতার সৃষ্টি হয়। তো নরমাল কার্পেট হোক কিংবা চাটাই হোক কিংবা যে কোনো কাপড় যা জায়নামাজ হিসেবে বিছিয়েছেন, একেবারে আপনি তার উপর নামাজ পড়তে পারেন, কিন্তু সেটা এত বেশি নরম ফোমের মতো যেন না হয় যে চাপার কারণে অধিক দেবে যায় আর তার উপর যথাযথ সিজদা আদায় হয় না। হ্যাঁ, যাই হোক, যদি আপনি এমন কোনো জায়গায় থাকেন যে আপনাকে নামাজ পড়তে হবে আর সেই জায়গার উপরে কার্পেটও অনেক বেশি ফোমের মতো একেবারে মোটা আকৃতির বিছানো আছে, তখন আপনাকে সিজদা এই পদ্ধতিতে করতে হবে যে অধিক দাবানোর কারণে কপাল যেন চেপে না যায়। যখন এই পদ্ধতিতে করবেন, তখন আপনার নামাজ যথার্থ হয়ে যাবে, সিজদাও যথার্থভাবে হয়ে যাবে। সিজদার ক্ষেত্রে দ্বিতীয় ভুল অনেক সময় মানুষ এটা করে থাকে, যে সিজদার ক্ষেত্রে তারা নিজেদের পায়ের আঙ্গুল সেগুলো জমিনের সাথে লাগায় না। অনেক লোক পা উঠিয়ে রাখে, অনেকে এক পা আরেক পায়ের উপরে তুলে রাখে। কিছু এই পদ্ধতিতে রাখেন যে নিচে শুধুমাত্র জমিনের সাথে তাদের পায়ের শুধুমাত্র কিনারে লেগেছে। আঙ্গুল ভেঙে আঙ্গুলসমূহের পেট এটা জমিনের সাথে লাগে না। তো মনে রাখবেন, একটি আঙ্গুলের পেট অর্থাৎ ভেঙে আঙ্গুলের পেট জমিনের সাথে লেগে যাওয়া এটা ফরজ, আর তিনটি আঙ্গুল উভয় পায়ে এটা জমিনের সাথে লেগে যাওয়া এটা তো ওয়াজিব। আর ১০টি আঙ্গুল এই পদ্ধতিতে লাগানো যে তারা ঘুরে কিবলামুখী হয়ে যাবে আর সে আঙ্গুলের পেটসমূহ জমিনের সাথে লেগে যাবে। তো এটি সুন্নতে মুবারকা, সুন্নতে কতই না আজমত রয়েছে। যদি ব্যক্তি সুন্নতের উপরে আমল করেন, তার ওয়াজিবও আদায় হয়ে যায় আর তার ফরজও পূর্ণ হয়ে যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি এই পদ্ধতিতে সিজদা করে থাকেন, যে জমিন থেকে পায়ের আঙ্গুলসমূহ উঠে থাকে কিংবা শুধুমাত্র তার কিনারা তা জমিনের সাথে টাচ হচ্ছে, ভেঙে তার আঙ্গুলের পেট জমিনের সাথে লাগছে না, তো এইভাবে তার ফরজ আদায় হবে না। মনে রাখবেন যে এই মাসালা পুরুষের জন্য রয়েছে, মহিলাদের জন্য এটা নয় যে তারা জমিনের সাথে নিজেদের পায়ের আঙ্গুলসমূহ লাগিয়ে রাখবেন। মহিলাদের জন্য হুকুম হচ্ছে এটা যে তারা যে কোনো দিকে নিজেদের পাসমূহ অর্থাৎ সিজদার মধ্যে তারা চাইলে ডান দিকে তাদের পাসমূহ কিংবা পেছনের দিকে নিজেদের পাসমূহ বের করে দিবে। তাদের জন্য সিজদারত অবস্থায় এই আঙ্গুল লাগানোর হুকুম এটি নেই। আর তার কারণ হচ্ছে এটা যে মহিলারা
তাদের সিজদা পুরুষদের মতো নয়। পুরুষ যখন সিজদা করবেন তো তারা তাদের হাতকেও প্রসারিত, নিজেদের কনুইসমূহ বিছিয়ে দিবে না। কিছু লোক সিজদা করার সময় এই অভ্যাস তৈরি করে নিয়েছে যে নিজেদের কনুইসমূহ একেবারে জমিনের সাথে বিছিয়ে দেয়। না, এই আমল মাকরুহে তাহরিমি আমল। হুকুম হচ্ছে এটাই যে কনুই এটা জমিন থেকে উঠন্ত থাকবে, আর আপনি জামাতে না থাকলে তো আপনি প্রসারিত করে, অর্থাৎ নিজের হাতকে প্রসারিত করে আপনি সিজদা করবেন। হ্যাঁ, জামাতের মধ্যে থাকলে তখন আপনি হাতসমূহ এইভাবে খুলবেন না যে পাশের নামাজি ওনার কষ্ট পৌঁছাচ্ছে, কিন্তু কনুসমূহ সর্বোপরি তা জমিনের সাথে লাগানোর অনুমতি নেই। সিজদারত অবস্থায় কনুসমূহ জমিনে তা পুরুষেরা লাগাবেন না, কিন্তু মহিলারা তাদের সিজদাসমূহ ভিন্ন হয়ে থাকে। ওনাদের জন্য হুকুম হচ্ছে সংকুচিত হয়ে সিজদা করবে। তো মহিলাদের জন্য সংকুচিত হয়ে সিজদা তখন হবে যখন একেবারে সংকুচিত হয়ে আর তাদের কনুসমূহ জমিনে বিছিয়ে দিবে, আর নিজেদের কনুসমূহ নিজেদের শরীরের ভেতরে গুটিয়ে সিজদা করবে। তো এটা তাদের জন্য পর্দা, লজ্জাশীলতা এর দিক থেকে পবিত্র শরীয়তের হুকুম। কিছু লোক সিজদায় এই ভুলগুলো করে থাকেন যে যখন একটি সিজদা করার পরে মধ্যখানে আমরা বসি, তখন আমরা দ্বিতীয় সিজদার দিকে যাই, তো তারা পরিপূর্ণরূপে বসে না। মনে রাখবেন যে যখন একটি সিজদা করে আপনি বসেন আত্তাহিয়াতের মতো, যেটাকে ঐটক বলা হয়ে থাকে, তো সুবহানাল্লাহ সমপরিমাণ আপনি বসে যান। অতঃপর আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদার দিকে যান। এমন যেন না হয় যে আপনি আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠলেন, এখনো পরিপূর্ণ আপনি বসেননি, দ্বিতীয়বার সিজদার দিকে চলে গেলেন। তো এইভাবে ওয়াজিব তরক হয়ে যায়। আর নামাজও জেনে বুঝে যদি এই ওয়াজিব তরক করেন তো মাকরুহে তাহরিমি হবে, আর এই নামাজ দ্বিতীয়বার পড়া সেটা ওয়াজিব হবে। তো এই জন্য প্রশান্তির সাথে নিজের সেই বৈঠকের ওয়াজিবসমূহ আদায় করুন, আর চেষ্টা করুন এর মধ্যে আল্লাহুম্মা গফিরলি, রাব্বানা গফিরলি এই বাক্য পড়ে নিলে তো ইনশাআল্লাহ আপনার ওয়াজিবও আদায় হয়ে যাবে, আর একটি দোয়া পড়ার সওয়াবও আপনার অর্জিত হবে। দর্শকবৃন্দ, সিজদা করার যে অছন্দনীয় পদ্ধতি রয়েছে, যে যখন ব্যক্তি সিজদার মধ্যে যাবেন, একটি কথা এটি মনে রাখবেন, সিজদা নামাজের একটি গুরুত্বপূর্ণ রুকুন। আর বলা যেতে পারে রুকুনসমূহের মধ্যে যেটা রুকুনে আজম, সেটা সিজদা। এটাই কারণ যে যদি কোনো ব্যক্তি সিজদা করা থেকে অক্ষম হয়ে যায় তো অন্যান্য আরকানের ক্ষেত্রেও ওনার জন্য লঘু পবিত্র শরীয়তের পক্ষ থেকে এসে যায়। সিজদা এটি আল্লাহর নৈকট্য মানুষকে দান করেন। সিজদা হচ্ছে সেই ইবাদত, সুবহানাল্লাহ, নামাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ, এর মধ্যে অধিক অনুকম্পা রয়েছে, এর মধ্যে নমনীয়তা অধিক রয়েছে, এর মধ্যে বান্দা হওয়ার ঘোষণা রয়েছে যে বান্দা আপন রবের সামনে সিজদারত রয়েছেন। তো যখনই সিজদার মধ্যে যাবেন তো এই নমনীয়তার এই পদ্ধতি আর একেবারে পছন্দনীয় পদ্ধতি অনুযায়ী আমরা যখন সিজদায় যাব, প্রথমে আমাদের হাঁটু লাগবে, অতঃপর জমিনের সাথে হাত লাগবে, অতঃপর আমরা এই পদ্ধতিতে থাকব যে কপালও জমে যাবে, আর নাকের শক্ত যে হাড্ডি রয়েছে সেটাও কিছুটা শক্তভাব অনুভব করবে। তো এটি একটি সিজদার পদ্ধতি। অতঃপর তাতে তাসবিহ সমূহ পাঠ করবেন। সুবহানাল্লাহ সিজদার মধ্যে মানুষ পড়ে থাকেন সুবহানা রাব্বিয়াল আলা, অর্থাৎ নিজে জমিনের নিম্নভাগে পৌঁছে গিয়েছে আর তার মুখে সেই স্বীকৃতি দান করছে যে আল্লাহর জন্য পবিত্রতা, যে আমার রব সর্বশ্রেষ্ঠ, যিনি অনেক উচ্চ শানওয়ালা, আজমতওয়ালা। আর এই তাসবির সুবহানাল্লাহ কি বলা যায়? তো এই পদ্ধতিতে যখন সিজদায় যাবে, উত্তম পদ্ধতি হচ্ছে এটাই, 3 বার তাসবিহ পাঠ করবে। আর কেউ যদি তার চেয়েও বেশি 5 বার পড়তে চায় তো এটারও অনুমতি রয়েছে। 5 কি 7 বার পড়তেও চাইলে তো এটারও অনুমতি রয়েছে। হ্যাঁ, যাই হোক, যদি কেউ ইমামতির মুসল্লায় ইমামতির ফরজ আদায় করতে থাকেন, তখন তাকে এই তাসবিহাত সমূহের মধ্যে দীর্ঘতা এই পদ্ধতিতে ইখতিয়ার করা উচিত নয়। তার জন্য উচিত হচ্ছে 3 বার কিংবা 5 বার। 5 বারও এই জন্য তিনি তাসবিহ পড়বেন যে মানুষ 3 বার সহজতার সাথে পড়ে নিতে পারেন। কিন্তু যদি তিনি জানেন মানুষের আমার 5 বার পড়া এটা কষ্টদায়ক হবে, তখন ইমামের জন্য হুকুম হচ্ছে এটা যে 3 বার পরে তিনি শেষ করবেন, আর এইভাবে নিজের নামাজ আদায় করবেন। সেই সাথে আজকের এই এপিসোড এখানে শেষ করছি। আপনাদের অনুমতি চাই। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।